যে ভারত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিরিক্ত চিল্লাপাল্লা করত, আমাদেরকে খুব বেশি আমাদের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করত যে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদেরকে বৈষম্য মধ্যে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। অথচ তাদের নিজের দেশের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নেই, তাদের নিজের দেশকে নিয়ে কোনো চিন্তা নেই যে তার দেশগুলোতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার দেশে। আপনি যদি সারা বিশ্বের বিভিন্ন দেশের কথা যদি অমুসলিম দেশ যদি গণনা করেন, একসময় মাঝে মাঝে শোনা যেত আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে এগুলো হতো, আফ্রিকা মহাদেশের যে দক্ষিণ আফ্রিকাতে খ্রিস্টান কট্টরপন্থী খ্রিস্টানদের হাতে মুসলমানরা কিছু নির্যাতন হতো। এটা আজ থেকে প্রায় 9 বছর আগে এগুলো শোনা যেত, প্রায় 10 বছর আগে। তবে এবার এটা তেমন কোনো তৎপরতা শোনা যায়নি, হয়তো ইউএসের হস্তক্ষেপ এগুলো বন্ধ হয়ে গেছে। আর অন্য কোনো দেশে এবার নির্যাতন, খুন খারাপি, তবে বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা সীমিত করেছে। যেমন আপনি চাউনগুলা, যেমন মসজিদগুলোতে মাইকের বদলে স্পিকার দিয়ে আজান হয়, যেমন ফ্রান্সে যদি যান, আবার কিছু কিছু এলাকাতে আজান হয়। প্রদেশ আছে, বিভিন্ন প্রদেশ বা রাজ্যের মধ্যে এক এক রাজ্যে এক এক সিস্টেম। কিন্তু একমাত্র ভারত বিশ্বের মধ্যে সংখ্যালঘু নির্যাতন সর্বপ্রথমে কিন্তু তার টার্গেট মুসলিমকে একদম নির্মূল করে দেওয়া। তারপরে নির্মূল করা তালিকা আসবে খ্রিস্টান, তারপরে হচ্ছে বৌদ্ধ, তারপরে আসবে হিন্দুদের মধ্যে যারা বাঙালি হিন্দু। বুঝতেই পারছেন, এটা কি আমাদের পশ্চিম বাংলার হিন্দুরা কিছুটা হলেও বুঝতে পারছে? এবং আমাদের বাংলাদেশের অনেক যারা হিন্দু আওয়ামী লীগ সমর্থন করে, যারা ভারতকে অনেক গুরুত্বপূর্ণ একজন কাছের বন্ধু হিসেবে মনে করে, তাদের একটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে বাঙালি হিন্দু, আপনার দিল্লির কোনো হিন্দু বা গুজরাটের বা মহারাষ্ট্রের হিন্দু না। সুতরাং দিল্লি, মহারাষ্ট্র, গুজরাটের হিন্দুরা যতটুকু গুরুত্ব পাবে আপনারা তা পাবেন না, বরঞ্চ আপনারে পায়ের নিচে রাখার চেষ্টা করবে আপনার। তাই এটাই বলি যে এ ব্যাপারে এত সচেতন হয়ে যান, কখনো এদের পক্ষে নিয়ে কথা বলবেন না, বরঞ্চ মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। যারা পশ্চিম বাংলা যারা মুসলমান আছে এবং অন্য অন্য যারা আছেন আমাদের দেশে যারা হিন্দু আছেন, আপনারাও চেষ্টা করবেন আমরা যারা যেভাবে চাই মুসলমানরাও আপনাদের সাথে যেভাবে সবসময় সম্পর্ক রাখতে চাই।